যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী, বিমান সেনাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা, দুর্যোগে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা। বিভেদের রাজনীতি ঐতিহ্য নষ্ট করেছে মন্তব্য মির্জা ফখরুলের, নতুন দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। শেখ হাসিনার বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে আইসিটি তদন্ত সংস্থা, বিচার কাজে হস্তক্ষেপ হুমকির অভিযোগ। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে আরও সময় চাওয়া হবে জানালেন অর্থ উপদেষ্টা, বাজেট হবে বাস্তবসম্মত। ভারতের হামলা ৩৬ ঘণ্টার মধ্যে ইঙ্গিত পেয়েছে পাকিস্তান, দিল্লি ইসলামাবাদ সীমান্তে গোলাগুলি অব্যাহত। এবং ইনিংস ব্যবধানে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ, ১-১ ব্যবধানে সিরিজ ভাগাভাগি। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বর্তমান বিশ্বে চারিদিকে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি থাকায় প্রস্তুতি না নিয়ে থাকা সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩০ এপ্রিল বিমান বাহিনী আয়োজিত আকাশ বিজয় মহড়া শেষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো অবস্থার মধ্যে রয়েছে। সকালে খবরে দেখলাম আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এদিন সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেল বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ঘরের চাবি বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ডক্টর ইউনূস। এ সময় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন তিনি। কারণ হিসেবে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারের জন্য বিশেষ আবাসন প্রকল্পের মাধ্যমে ঘর নির্মাণের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সেনাবাহিনীর ২৪ ও ৩৩ ডিভিশনের কর্মকর্তারা বরাদ্দের অর্ধেক খরচ করে, অর্থাৎ মাত্র ২৪,৯৮,৯৫,০০০ টাকা ব্যয়ে সব ঘরের নির্মাণ কাজ শেষ করেন। বিভেদের রাজনীতি ঐতিহ্য নষ্ট করেছে, অথচ এদেশে হিন্দু মুসলমানের মধ্যে একসময় গভীর বন্ধন ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩০ এপ্রিল সকালে ঠাকুরগাঁও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত শ্রী শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কে হিন্দু কে মুসলমান এসব ভুলে নতুন ধারার বাংলাদেশ গড়তে হলে সবাইকে একত্রিত হতে হবে। রাজনীতি বা ধর্ম কোনোটিই মানুষের মূল পরিচয় নয়। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করে শোনান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির তদন্ত সংস্থা। ৩০ এপ্রিল বিষয়টি সাংবাদিকদের জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের বিচার কাজে হস্তক্ষেপ ও হুমকি দেওয়ার অভিযোগ এনে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে বলে জানান তিনি। এদিন ট্রাইব্যুনালে কয়েকটি আদেশ দেওয়া হয়। এর মধ্যে জুলাই আগস্টের আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক নিয়ে আলোচনায় আরও সময় চাওয়া হবে বলে জানিয়েছেন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, প্রয়োজনে আরও সময় চাইব। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো হবে। ৩০ এপ্রিল রাজধানীর একটি ৫ তারকা হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর ও এফবিসিসিআই এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৫তম পরামর্শ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট প্রসঙ্গে ডক্টর সালেউদ্দিন বলেন, এবারের বাজেট বাস্তবসম্মত হবে। বড় বাজেট দিয়ে বাস্তবায়ন না হওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যা বলবো তা করার চেষ্টা করব। সরকার চলে গেলেও যেন মানুষ বলে বাজেট ভালো হয়েছিল। আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত। এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের হাতে আছে বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। ২৯ এপ্রিল রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। একই দিন রাতে এক বৈঠকে গত সপ্তাহে কাশ্মীরে প্রাণঘাতী হামলার ঘটনার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেয় ভারত সরকার। এদিন রাতে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত পাকিস্তান সেনাদের মধ্যে ফের গোলাগুলি ঘটেছে, তবে কেউ হতাহত হয়নি। এ নিয়ে টানা ৬ রাত দুদেশের সীমান্তে গোলাগুলি ঘটল। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে হারালো বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে 227 রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। টাইগারদের পক্ষে একাই 6 উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 10 উইকেট হারিয়ে 444 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। সাদমান ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরির উপর ভর করে 217 রানের লিড নিতে সক্ষম হয় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজের 5 উইকেট ও তাইজুল ইসলামের 3 উইকেটের কল্যাণে মাত্র 111 রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস। সঙ্গে বাংলাদেশও তুলে নেয় ইনিংস ও 106 রানের বিশাল এক জয়। এই জয়ের ফলে 2 ম্যাচ টেস্টের সিরিজটি জিম্বাবুয়ের সঙ্গে ভাগাভাগি করে নেয় নাজমুল হোসেন শান্তর দল। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।